বিপদে পড়ে যাবে। এই নতুন রেসিপিটা যদি একবার বানাও রোজ কিন্তু বানিয়ে খাওয়াতে হবে। এই রেসিপিটা এত টেস্টি আর মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে একদমই নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। শুধুমাত্র মুগ ডাল দিয়ে এত দারুণ রেসিপি তৈরি হয়, যেটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু জমিয়ে খেতে পারো। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু তৈরি হয়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিভাবে রেসিপিটা তৈরি করেছি দেখে নাও। আজকে আমি মুগ ডালের রেসিপি তৈরি করব। তার জন্য দেখো, ছোটো চায়ের কাপের 2 কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। তোমরা যদি রেসিপিটা সকালে করো তাহলে কিন্তু রাতের বেলা ডালটা ভিজিয়ে রাখতে পারো। এখন দেখো, ডালের মধ্যে যে জলটা ছিল সেটা আমি ভালো করে ঝরিয়ে নিয়ে এসেছি। তারপর এই ডালটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। ডালের জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর সাথে আমি দিয়েছি 3টা কাঁচা লঙ্কা। তারপর 1 ইঞ্চির মতো আদা আমি একদম ছোটো করে কেটে দিয়েছি। সামান্য অল্প করে জল দিয়ে এই ডালটাকে ঘন করে পেস্ট করে নিতে হবে। তো দেখো, আমি অল্প করে জল দিয়ে কিন্তু এরকম ঘন করে পেস্ট তৈরি করেছি। এরকম একটু ঘন করে কিন্তু ডালের পেস্টটা তৈরি করতে হবে। ডালটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য একটু দিয়েছি হলুদ। এখন ভালো করে ডালের সাথে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিতে হবে। সত্যি বলছি দারুণ রেসিপি শেয়ার করেছি। রেসিপিটা দেখার পর রিকোয়েস্ট রইল, শুধু একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবার কিন্তু মন জয় করবে। এই রেসিপিটা কিন্তু সত্যি দারুণ হয়। তো দেখো, মুগ ডালের সাথে লবণ আর হলুদ মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি আমি একটা চালনি বা ছিদ্রযুক্ত থালাটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর চালনিটা আমি কড়ার উপর দিয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন দেখো, আমি ডালের বড়িগুলি এরকম ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবে। রেসিপিটা কিন্তু বারবার বলছি সত্যি দারুণ হয়েছিল খেতে। তো দেখো, এখানে আমি কিন্তু অনেকগুলি বড়ি দিয়েছি। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর এই 5 মিনিটে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য আমি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি 1 মুঠো দিয়েছি চীনাবাদাম। এখানে ভাজা চীনাবাদাম নিয়েছি 1 মুঠো। তারপর 1 ইঞ্চি আদা ছোটো করে কেটে দিয়েছি। 10 থেকে 12 কোয়া রসুন দিয়েছি। 4 থেকে 5টা দিয়েছি আমি কাঁচা লঙ্কা। একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম একটু টুকরো করে কেটে দিয়েছি। তারপর এখন অল্প করে জল দিয়ে পেস্ট করে নিতে হবে। তো দেখো, মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। অন্যদিকে আমি যে বড়িগুলি বসিয়েছিলাম 5 মিনিট হয়েছে। এখন দেখো, আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু ডালের বড়িগুলি তৈরি হয়ে গেছে। এগুলি কিন্তু গরম অবস্থাতে উঠাতে একটু অসুবিধা হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর করে উঠে আসে। দেখো, গরম অবস্থাতেই আমি কিন্তু 2-3টা উঠিয়ে দেখিয়েছি। খুব সুন্দর করে কিন্তু উঠে যায়। পরের ব্যাচেরটা দেখো, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখো, একদমই ইজিলি কিন্তু উঠিয়ে নেওয়া যায়। কোনো রকম তেল ছাড়াই কিন্তু 5 মিনিটের মধ্যে মুগ ডালের অনেক সুন্দর আর টেস্টি বড়িগুলি আমি তৈরি করে নিয়েছি। তো দেখো, কত সুন্দর মুগ ডালের বড়িগুলি তৈরি হয়েছে। এগুলি কিন্তু খেতেও খুবই ভালো হয়, একদমই নরম তুলতুলে। তো সবগুলি বড়ি কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। বড়িগুলি দেখো কত সুন্দর হয়েছে। এখন রান্নাটা
তৈরি করে দেখাবো। তার জন্য দেখো আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে বড় চামচের 1 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আমি গোটা জিরা, তারপর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আমি এরকম কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকে এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। সত্যি বলছি দারুণ রেসিপি শেয়ার করেছি। তোমরা এই রেসিপিটা তৈরি করে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু জমিয়ে খেতে পারো। আমি আবারও রিকোয়েস্ট করছি, আজকের রেসিপিটা দেখার পর শুধু একবার আমার মতো করে তৈরি করে খেয়ে দেখো, রোজ রোজ কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা হবে। তো দেখো পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি পেস্ট করা মশলাটা। মিক্সিং জারের মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা আমি দিয়েছি। দেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে অল্প করে একটু জল দিয়েছি। এখন এই মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা কষিয়ে নিতে হবে। কষানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিয়েছি আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া, তারপর 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, অল্প করে দিয়েছি আমি হলুদ, আধা চামচ দিয়েছি আমি গরম মশলার গুঁড়া। দেওয়ার পর এখন কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি টেস্টি হবে। তাই গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে একটু সময় নিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো দেখো মশলাটা আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 থেকে 3 চামচের মতো দই। দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে তারপর দইটা দিতে হবে, তা না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে অথবা গ্যাসের আঁচটা বন্ধ করে তারপর দইটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশাতে হবে, তাহলে কিন্তু দইটা কোনোভাবেই ফেটে যাবে না। তো দেখো দইটা দিয়েও আমি আরও কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচটা একদম কমিয়ে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো দেখো আমি 3-4 মিনিটের মতো মশলাটা ঢাকনা দিয়ে একদম গ্যাসটা কমিয়ে সিদ্ধ করে নিয়েছি। মশলাটা ভালো সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও খুবই ভালো হয়ে গেছে। তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে তোমরা ঝোলটা যতটুকু রাখতে চাও ততটুকু কিন্তু জল দিতে পারো। আমি রেসিপিটা বেশি ঘন বা বেশি পাতলা করিনি, সে পরিমাণে আমি জল দিয়েছি। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়েছি আমি মুগ ডালের বড়িগুলি। তারপর আমি 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পর একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিতে হবে। তো দেখো আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, একদমই বেশি সময় লাগে না রান্নাটা তৈরি হতে। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব। গ্যাসটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির সাথে তোমরা এখানে কেসুরি মেথিও দিতে পারো। আমার কাছে কেসুরি মেথিটা ছিল না, তাই আমি শুধু ধনেপাতাই দিয়েছি। এখন দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়, সত্যি বলছি খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। এভাবে মুগ ডাল দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখো, মাছ, মাংস, ডিম খাওয়া ভুলেই যাবে, এত দারুণ টেস্টি হয়। তো দেখো আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজভাবে 2 কাপ মুগ ডাল দিয়ে দারুণ টেস্টি নতুন একটা রেসিপি শেয়ার করেছি। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য
টাটা।